হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বিষয়টা খুব জটিল, এবার প্রশ্ন করলেন, যুবক, বাবার হক যদি আদায় না করো তাহলে আমার তরবারি তোমার সাথে মোকাবেলা করবে। আল্লাহু আকবার। কে সেই ওমর, যেই ওমর সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, রব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানায়া দিত। আল্লাহর নবী বলেন, ওমর ফিল জান্নাত, জান্নাতে যাবে, গ্যারান্টি পেয়েছে 10 জন সাহাবী, তার ভিতরে 2 নম্বরে হযরত ওমর। আল্লাহু আকবার, দাবি সাহাবী। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উন্মুক্ত করে বলে, যুবক শুনে নাও, বাবার সাথে কোনো বদ আচরণ আমি ওমর সহ্য করব না। এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, বেদবি মাপ চাই, আমার কিছু কথা বলার অধিকার কি আপনার আদালতে আছে? বলে, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, দুনিয়াতে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে? হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, বলে কি বেটা, আপনারা কি মনে করেন দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? বলে আপনার দেশে পোলা আইয়া পড়ছে না আগে? বাপ দুনিয়াতে আগে আসছে। পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ তার মাধ্যমে বংশ বিস্তার করেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে বাপ প্রথম আসছে, দায়িত্ব তাহলে কার আগে? আমিরুল মুমিনিন বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দায়িত্ব বাবার আগে। বলেন, দায়িত্ব কার আগে? আব্বার আগে। যারা বাপ হইছেন না, সোজা হইয়া যাইয়েন, টালটি পাল্টি করলে ধরা দুনিয়াও খাইবেন, মরার পরে তো বাটাম ফাটা আছেই। কথা ঠিক না ব্যাঠি? আর ঠিক কথা, হাসি আর থাকবে না, চেহারা কালা হইয়া যাইবে, মনে চাইবে গলায় দড়ি দিয়ে মৌরি, জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। যত দিন চাইতেছে মানুষের ভিতরে মনুষ্যত্ব নষ্ট হইতেছে, পশুর চরিত্র মানুষ লালন করতেছে। একটা কুকুর আর একটা কুকুরের কাছে নিরাপদ থাকে, বর্তমান যুগে একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না। সেই রকম একটা যুগ আমরা অতিবাহিত করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দায়িত্ব বাবার আগে। যুবক বলল, আমিরুল মুমিনিন, তাহলে বলেন বাবার দায়িত্ব কি কি? আপনি একটু বলেন, আব্বাইও শুনুক, আমিও শুনি। কিছুদিন পর তো আমিও বাপ হব, দায়িত্ব সম্পর্কে আমার জানার দরকার আছে না না? বলেন, আমিও শুনি, আব্বাইও শুনুক। যেই বলছে আব্বাইও শুনুক, মুরব্বীর চেহারা কালো হয়ে গেছে। সে মনে করছি যে আমি মামলা দিব, পোলায় দেখি ফেঁসে গেছে, উল্টে আমার ভাষাইতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 1 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। পুরি সুবহানাল্লাহ, দি গোড়ায় আইছে, এক্কেরে গোড়ায় আইছে। হ্যাঁ যুবক, সাবধান, টালটি বাল্টি কইরা যদি এদিক সেদিক দিয়া মেয়ে নিয়ে আসো আর সংসার করো, একটা সময় ধরা খাওয়া লাগতে পারে। বংশ গোত্র মা বাবা দেখে শুনে এরপরে বিবাহ করতে হবে। আনে দানে মুখ দিলে মুখ পুড়ে যাবে। হযরত ওমর এটাই বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো ফল আশা করার আগে ভালো গাছ লাগাতে হবে। কাঁচায় না নইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এটা আমাকে বরিশালে ভাষা। বাঁশ চেনেন আপনারা? বাঁশ, একটা বাঁশ যদি আপনি বেকা কইরা লাগান, বাঁশটা কি সোজা হইবে না বেকাই থাকবে? বেকাই থাকবে। বাঁশের মাথা যখন সিহন হইয়া বাইরায়, তখন যদি টানতে টানতে বেহা বানান, ওইটা আস্তে আস্তে বেহা হওয়া সম্ভব। কিন্তু বাঁশ যদি পাইকে যায়, তখন যদি আপনি নোয়াইতে যান, বাঁশ কি নুইবে? কি করবে? ঠাস ঠাস করবে। কাদা চিনেন? কাদা, কাদায় যদি ওয়ালে লাগায়, কাদা কি ওয়ালে লাগে না পড়ে যায়? লেগে যায়। সেম এই কাদাটা যদি আপনি রোদ্রে শুকান,
এরপরে শক্ত বানায় যদি ওয়ালে মারেন, ওয়ালে লাগে না পরে? লাগবে না, ওটা পইরা যাইবে। ওটা পরেই না, মাঝে মাঝে আপনার নাকে আইসা নাকের ক্ষতি করতে পারে। বাচ্চারা হলো কাদার মতো। সকালবেলা যদি কাঁচামরিচ আর পেঁয়াজ আর ফান্তা খাইয়া হারা দিন পোলাও কর্মা আর বিরিয়ানি খান, সন্ধ্যার টাইমে ঢেক হইবে কোনটা? কাঁচামরিচ পেঁয়াজের। তো বাচ্চারা হলো কাদার মতো। নতুন বিয়ে যখন করবেন বউ তখন কাদার মতো থাকে, কথা কন না কা? বউ তখন কাদার মতো থাকে, তখন যেমনে চালাইবেন বউ হেমনি চলবে। দুই একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে ম্যাডামের শক্তি বাইরে যায়, তখন বেতাল করবেন, রাস্তা আপনি মাপবেন, তারা রাস্তা মাপবে না, আপনারা সোজা করে ছাড়বে। আচ্ছা বলেন, একটা গাছ যদি আপনি বেঁকা করে লাগান, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ওই গাছটা তো বেঁকা হইয়া মোটা হয়। 30 বছর পর যদি পুরা ফ্যামিলির সদস্য মিলা গাছটারে সবাই মিলা সোজা করতে যান, সোজা হইবে? আপনি সোজা হইয়া যাইবেন। আপনি সোজা হবেন, কিন্তু গাছ সোজা হবে হবে না। আগের যুগে মা বোনরা বিয়ে শাদী হওয়ার পরে যাদের বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসার সময় হয়ে যায়, পেটে বাচ্চা নিয়ে তারা ঘরে আড়াল হয়ে যেত, মানুষের চোখের সামনে আসতো না, না জানি বদ নজরওয়ালাদের চোখ পড়ে, ঘরে সেফ হয়ে যেত। আর এখন এমন একটা যুগে বসবাস করি, আই হায়, কিছু মা বোনেরা আছে পেটে বাচ্চা আসলে পেট সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয়। কথা ঠিক না বেঠিক? জি ঠিক কথা। তো কয়দিন পরে পোলা হইছে, লইয়া গেছে হুজুরের দ্বারে। ম্যাডামে কইতে আছে যে, এই তুমি একটু হুজুরের দ্বারে নিয়ে একটু ফুটু দিয়ে আনো, দেশের অবস্থা ভালো না, ফুফা না পাইলে ঝামেলা বাড়তে পারে। হুজুরের দ্বারে নিয়ে কয়, হুজুর একটু পোলাটারে ফু দিয়ে দেন। পোলার নাম কি? হুজুর খুব ভালো নাম রাখছে, আমি আর আমার ম্যাডামে মিললা ফাইন নাম রাখছে। কি নাম? নাম হয়েছে তুফান। ওরে আল্লাহ, কয় কি তুফান? হুজুরে করছে কি, মারছে দৌড়। হুজুর হাদিয়া নেবেন না, ফু দিয়া যান, হাদিয়া লইয়া যান। তোর হাদিয়া তুই খা, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। হুজুরের বাড়ি হয়েছে পদ্মা নদীর কিনারায়, মাঝে মাঝে নদী ভাঙ্গে না? তো হুজুরে চিন্তা করতে আছে, ওই তুফানে তো আমার ঘর ভাঙছে 7 বার, এই তুফান কি এই তুফান নিয়ে আল্লাহ জানে। আমার ভালো নাম রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আমি তো গর্বের সহিত বলতে পারি, আমার বাপ যেদিন আমার মায়ের বিয়া করছে, টোটাল 30 পারা এক জায়গায় পড়ে তারপরে বিয়া করছে। আমার বাবা হাফেজ মানুষ, খুব ভালো মানের হাফেজ, একের হাফেজ। যখন মায়ের প্রস্তাব পাঠাইছি বিয়ার, আমার মামা নানা সবাই আলেম ওলামা। এলাকার কিছু মানুষ কইতেছে, ও হাফেজ ঠিক কিন্তু ইয়াদ নাই, বেশি যুদ্ধ করতে পারবে না। তখন আমার আব্বা তো খুব রাগী মানুষ, চেতা রাগী, আমার ইয়াদ নাই। ঠিক আছে, 30 পাড়ায় এক জায়গায় সব পড়মু, পারলে বিয়ে করমু, না পারলে আর এক জায়গায় গিয়ে বিয়ে করবো। পুরা মহল্লায় পুরা গ্রামে সবাই জানে। তো বিয়ে করার আগে জাত গোষ্ঠী দেখে বিয়ে করা লাগে, আবেগের ঠেলায় দৌড় মারলে হয় না, পরে কিন্তু পায়ের নিচের মাটিও থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মা যদি দিনদার হয়, নেককার হয়, কোরআন পড়নেওয়ালা হয়, আল্লাহর কসম দিয়া বললেও কাফারা দেওয়া লাগবে না, মায়ের নেকির কিছু প্রভাব বাচ্চার উপরে পড়ে। মা বাচ্চা পেটে নিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করে, তসবিহ পড়ে, জিকির করে, দোয়া কালাম পড়ে, আর ভয়তে থাকে, না জানি আমার বাচ্চাটা প্রতিবন্ধী হয়, না জানি আমার বাচ্চাটা মারা যায়। এই ভয়ের কারণে মা যায় নামাজে রাত দিন কাটায়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। যুবক কয়, আমার বাপ মনে হয় এই জায়গায় ঝামেলা করছে। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা।
বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কারণ সন্তান যদি কোরআন না চিনে, সন্তান মা বাবার হক বুঝবে না। মা বাবার হক সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা আসছে কোরআনে। কেমন আলোচনা? শুধু এতটুকুন বলি, উফিউ ওয়ালা তানহারুহুমা। সন্তান এমন ব্যবহার করিও না যে মা শব্দটা বলে, এমন আচরণ করিও না যে মা নিঃশ্বাস ছেড়ে বলে ছেলেটা করলো কি। আল্লাহ বলে এটা তোমার জন্য পতনের জন্য যথেষ্ট হয়ে যাবে। শব্দটাও যেন মা না করে। এটা সেন্সিটিভ জায়গা, স্পর্শকাতর বিষয়, এটা মারাত্মক জায়গা। সব জায়গায় বেয়াদবি চলে, মা বাবার জায়গায় বেয়াদবি করলে নিজের পায়ে নিজেই কুড়াল দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, বাবাকে একটু বলেন আমার মাকে কেমনে বিয়ে করছে। হযরত ওমর বলতেছে, মুরব্বী সত্য করে বলো, এই যুবকের মায়েরে কেমনে বিয়ে করছে। যুবকের কথা শুনে আমার মনে হয় মাঝখানে কোনো ঝামেলা আছে। মুরব্বীর হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে। মুরব্বী বলে, আমিরুল মুমিনিন এখানে তো আর মিথ্যা বলা যাবে না, আমি এই যুবকের মাকে রাখালের ঘর থেকে ভাগায়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তা কিছু একটা কইেন, আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? এই যুগে এরকম ঘটনা ঘটে না? 3 বাচ্চার মা জায়গা আর একজনের লাগে। কেমনে বিয়া, কেমনে তালাক, কোনো আও বাও নাই। ফোনে কইছে হ্যালো, এক হ্যালোতেই জীবন শেষ। ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের নাম কি রাখছো? বলে সন্তানের নাম হলো হাফেল। খাইছো, তোর কপাল তুই খাইছো। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। এবার জানতে চাই, সন্তানকে কোরআন চিনাইছো? কয় না চিনাই নাই। কয় নিজের পায়ে নিজে কুড়াল দিছো, সন্তানের দোষ নাই, দোষ হইছে বাবার। আমি তো আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়া মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি মসজিদে দেরি করে